শ্বশুরবাড়িতে একজন নারীর গুরুত্ব কতখানি তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং সম্মানের ওপর। আর যে শ্বশুরবাড়িতে একদিন জায়গা হলো না, তো সেখানে পারফেক্ট আর ভালো কোনো কিছুই ম্যাটার করে না, যদিও তবুও বলবো হ্যাঁ, আমি হয়তো শ্বশুরবাড়িতে আমি বৌমা হিসেবে কিন্তু সত্যি ব্যর্থ, কারণ তাদের মনোমতো হতে পারিনি, পছন্দ মতন হতে পারিনি, তাই হয়তো। কিন্তু আমি আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট পেয়েছি প্রথম থেকেই। তো যার হাতটা ধরেছি সে যদি আমার পাশে থাকে এইভাবে, মানে আমার প্রতিটা বিষয়ে যদি সাপোর্ট করে, আমার ভালো লাগা, আমার সম্মান সব কিছু নিয়েই যদি একটা মানুষ এরকম ভাবে, তো অবশ্যই যে কোনো মেয়েই কিন্তু সুখী হবে আর সুখী হয়। কেন কি একটা মেয়ে এর থেকে আর কিছু বেশি চায় না, চায় যে মানুষটার হাত ধরেছে সে যেন তার পাশে থাকে আর তাকে বিশ্বাস করে প্রতিটা পথ চলতে পারে। আসলে স্বামী এবং স্ত্রী একতার মাঝেই কিন্তু সমস্ত সুখ খুঁজে পাওয়া যায়। আর এই যে আমাদের পরের জীবন, আমরা যেভাবে বাইরে থাকি, মানে নিজস্ব তো বাড়ি নাই, তো ভাড়ায় থাকতে হয় অবশ্যই আমাদের। তবে এখানে প্রতিটা সময় আমাদের কিন্তু অনেক খারাপ ভালো সব কিছু পরিস্থিতির সম্মুখীন দিয়ে চলতে হয়। তবে আজ কিন্তু আমি বুঝেছি যে একটি সুখী দাম্পত্য জীবনে ভিত্তি করে থাকে অতীতের ভালো সময়ের স্মৃতি আর বর্তমান পরিস্থিতি। মানে বর্তমান আমরা যা আছি সেটা মেনে নেওয়া আর সেভাবেই যদি চলতে পারি, তা বর্তমান পরিস্থিতিতে যদি সন্তুষ্ট থাকি এবং ভবিষ্যতের ভালো সময় আসার যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু আমরা নির্দ্বিধায় এইভাবে আমাদের সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে দেব। তো চলো, তোমাদের সঙ্গে তো অনেক কথা হলো, তার আগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন সকালে নতুন আরও একটি আমার ব্লগের সাথে। আর তোমরা সকলে কেমন আছো? আশা রাখি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই খুব খুব ভালো আছো। কেন কি আর কটা দিন তো মাত্র হাতে গোনা, মানে ওই বুধবার থেকেই তো পঞ্চমী, মানে মা আসছেন, তো সেই আনন্দে তো আমরা অনেক দিন থেকেই আছি। তবে সব কিছু ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের থাকতে হবে। যাই হোক, এত গভীরে যাচ্ছি না। আর দেখো, সকাল সকাল মানে সকাল ওই 6:30টার দিকে উঠে পড়েছিলাম, আর ছেলেও কিন্তু ওই উঠে পড়েছিল, তবে একটু দেরি করে উঠেছে, আমাদের অনেকটা পরেও ওঠে, আমরা একটু আগে উঠে পড়ি, ও একটু দেরি করে উঠে কিন্তু আমি প্রত্যেকটা দিন এখন মানে পুজোর 1 মাস বাকি ছিল, তো মানে এক্সারসাইজগুলো করছি মাঝখানে, কিন্তু অনেকটা মানে অনেক কয়েক মাস কিন্তু পেরিয়ে গেছে, করা হয়নি। দেখো তোতলে যাচ্ছে কথা বলতে বলতে। আর এখন করছি কারণ এই একটু সমস্যা বেড়ে গেছে, এই জন্য আবার করছি। আর খুব ইচ্ছে করে সকালবেলা হাঁটতে যেতে, কিন্তু এত ভোর ভোর তো দাদাভাই যেতে চায় না, কারণ ওর টিউশন থাকে, তো কী করে আমার সঙ্গে আর যাবে। তো এই জন্য সকাল সকাল ঘরেই এক্সারসাইজগুলো করে নিতে হয় আমাকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে শরীর যে কেটে নিয়েছি। আর জানো তো আজকে কী হয়েছে, ওই বলেছিলাম কালকে যে শাকটা রান্না করেছিলাম ওটা তো কালকে মোটামুটি খেয়েছি, কারণ বাঁধাকপি দেওয়া ছিল। এই শাকটা যে এত মানে বাজে একটা গ্যাস করছে, সত্যি বলছি, মানে এত কিছু তেল মশলা সব কিছু দিয়ে রান্না করা হলো, কিন্তু কেউ খেতে পারেনি। রান্না করার মানে শেষের দিকটাতে একটু মানে দাদাভাই একটু টেস্ট করেছে, তারপরে কিন্তু এটা ফেলে দিয়েছে, কারণ একেবারেই মানে এটা মুখে দেওয়া যাচ্ছে না, ভীষণ বাজে গন্ধ করছে। আর মনে হচ্ছে যেন মানে কী বলবো আর তোমাদের, মনে হচ্ছে যেন কোথাও পোড়ানো হয়েছে, এরকম কিছু একটা খারাপ একটা গন্ধ আসছে শাকের মধ্যে থেকে। যাই না, আমরা তো বিশ্বাস করে এরকম কিনে ফেলি, কিন্তু দোকানদাররা কোথা থেকে যে তুলে নিয়ে আসে জানি না। তো ওদের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি আর করে যাব অবশ্যই, তো না হলে আর আমরা কি আর মানে কীভাবে আর এই জগৎ সংসার চলবে বলো। সবার প্রতি সবার যদি না বিশ্বাস করি, কিন্তু ওরা যদি এরকম করে কোথা থেকে তুলে নিয়ে এসে জানি না, তো ভীষণ বাজে গন্ধ করছে, খেতেই পারা গেল না।
কালকেরও নষ্ট হয়েছে, আজকেও নষ্ট করা হলো। কালকে অল্প একটু নষ্ট করেছি, কারণ বেশিরভাগটাই আমি খেয়ে নিয়েছি, কারণ ফেলতে সত্যি আমার খুব কষ্ট হয়, মানে পারি না, কারণ একটা সময় গেছে আমাদের মানে ওই শাক ঠাক তুলে আমরা কিন্তু দিন যাপন করেছি করোনা পরিস্থিতির সময়, কারণ তখন তো ইনকাম পুরোটাই বন্ধ হয়ে গেছিলো চারদিক থেকে। যাই হোক, সেগুলো তোমাদের আরেকদিন বলবো। আর এদিকে দেখো রান্নাবান্না তো ওদিকে চলছে, আর এদিকে চলে এসলাম একটু ঘরটাগুলো মানে ঝেড়ে নিচে। ঘর বলতে ওই জিনিসপত্র আমার কয়েকটা, ওগুলো কিন্তু আরও একদিন ভালো করে ঝাড়তে হবে, ভীষণ নোংরা ধুলো জমে গেছে। ভালো করে মানে ডিপ ক্লিনিং করবো এগুলো, মানে ভীষণ ধুলো জমে গেছে, তো ভালো করে পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো বিছানাটার ওই যে পালঙ্কটা কয়েকদিন মোছা হয়নি, ওটাও এখন ক্লিন করে নিচ্ছি। তবে তোমাদের সঙ্গে তো আমি আজ মানে 3 বছর ধরে তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব, আমার ফ্যামিলি, তোমরা জানো প্রথম থেকেই যে তোমার দাদাভাই কিন্তু আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করে সব কিছু বিষয়ে। হ্যাঁ, সবারই সংসার করতে গেলে একটু আধটু তো দ্বন্দ্ব থাকবে, তার মধ্যে কিন্তু ভালোবাসা আর অনেক কিছুই থাকবে, যে সেগুলো নিয়েই কিন্তু আমাদের জীবন। অনেক কিছুতেই মানে ও খুব কিন্তু দায়িত্ববান, যত্নবান আর দায়িত্ববান অবশ্যই বলতে হয়। একজন দায়িত্ববান স্বামী স্ত্রীর কিন্তু অহংকার, আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার। আর অবশ্যই দুটোর উপর ডিপেন্ড করে দুজনের বিশ্বাস যদি এরকম দুজনের প্রতি স্বচ্ছ থাকে, তাহলে কিন্তু কোনো খারাপ কোনো কিছু তার। আর যেহেতু আমরা বাইরে থাকি, তো দুজনের প্রতি তো অবশ্যই মানে অগাধ বিশ্বাস আছে। আর তার মধ্যে দেখো এইভাবেই কিন্তু দুজনের বিশ্বাস ভালোবাসা সব কিছু নিয়ে কিন্তু দিন যাপন করি। আর অনেক অনেক কিছুর মানে অনেক আমাদের মানে খারাপ দিনও গেছে বলতে পারি, যেহেতু বাইরে থাকি। আর আমাদের মানে সংসারটা কিন্তু একেবারে জিরো থেকেই শুরু হয়েছিল, সেরকম কোনো ইনকামও সেরকম বেশি কিছু ছিল না। আমি অল্প কিছুতেই কিন্তু আমি একটু ভালো থাকার চেষ্টা করতাম, বা ভালো থাকতে চেয়েছি, কারণ বেশি আমি কিছু চাইনি। আর চাইনি বলেই কিন্তু আজ আমি এরকম জীবনটা বেছে নিয়েছি। যাই হোক, সেটা জানি না আমার ভুল বা কী, তবে আমার কাছে আমি কিন্তু খুব ভালো আছি, আর আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আর অবশ্যই এইভাবেই কিন্তু আমরা থাকতে চাই, বেশি সুখ চাই না, যেটাই আছে সেটাই থাকুক, দুজনের প্রতি মানে ভালোবাসা আর এইভাবে সম্মান নিয়েই কিন্তু থাকতে চাই। যেখানে নিজের সম্মান নেই, নিজের অস্তিত্বটা বিসর্জন দিয়ে সেখানে যেতে চাই না, নিজেকে অপমানিত করে সেখানে থাকতে চাই না, তার থেকে বরং আমরা এইভাবেই থাকতে চাই। আর প্রতিটা মেয়ে কিন্তু এটা অবশ্যই চায়, মানে ওই যে ভালো খাওয়া দাওয়া পেলেই যে শুধু ভালো থাকা যায় তা কিন্তু নয়, সম্মানটা সবার কাছ থেকে কিন্তু আশা করা যায় না, আর পাওয়াও যায় না। তাই আমাদের যেরকম হোক এটাই আমাদের মনে হয় যে বেস্ট, কারণ সম্মান নিয়েই বাঁচবো। যাই হোক, এদিকে দেখো আমার ছেলে কিন্তু এই রেডি হয়ে গেছিলো, আর ওই যে স্কুল চলে যাচ্ছে, আর স্কুল যাওয়ার সময় আমাকে আদর করেছে, আর তোমরা তো দেখেইছো। আর আমরা হাত ধরে বারবার করে বলে গেছে, মা তুমি তাড়াতাড়ি চলে আসবে আমাকে আনতে। আর ও জানে ভালো করে আমি প্রত্যেকটা দিন আনতে যাই আর দাঁড়িয়ে থাকি, তবুও কিন্তু বলবে তাড়াতাড়ি করে চলে আসবে, মানে তুমি যদি পারো টিফিনে ছুটি করে আমাকে স্কুল থেকে নিয়ে চলে এসো, তাহলে আরও খুশি হই। তো যাই হোক, এদিকে দেখো ও তো স্কুল চলে গেছে, আমি এদিকে ওর কয়েকটা যে ফ্যান কালকে বলেছিলাম যে সেলাই করতে দেওয়া ছিল, তো ওগুলো আজকে নিয়ে এসছে ওর বাবা, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর শাড়িগুলো বাইরে ছিল, ওগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার জল গরম করতে বসিয়েছি, কারণ স্নান করবো, ভীষণ ঠান্ডা লেগে আছে, গা হাত ভীষণ ব্যথা, ঠান্ডা জলে একেবারে স্নান করবো না। তো স্নান করে খেটে দিয়ে রেস্ট নিয়েছি, আর এখন প্রায় বাজে ওই 2:40, এখন বেরিয়েছি ছেলেকে আনতে যাব। চলো আজকের ব্লগটা এখানেই মানে শেষ করলাম, সকলে খুব ভালো থেকো, টাটা।